সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ফ্রেডরিক ডগলাস সম্পর্কে পড়ব। Frederick Douglass, an important leader in the fight against slavery, was born into slavery around 1818 in Talbot County, Maryland. He became very well known, advising presidents and giving talks to many people about various issues like women's rights and Irish home rule. Douglass wrote many books about his life, including his famous autobiography, Narrative of the Life of Frederick Douglass, an American Slave. Here is an excerpt from his book. Chapter 1. I was born in Tuckahoe, near Hillsborough, and about 12 miles from Easton, in Talbot County, Maryland. I had no accurate knowledge of my age, never having seen any authentic record containing it. তিনি বলেন, I was born in Tuckahoe, আমার জন্ম হয়েছিল টাকাহোতে, near Hillsborough কাছে, and about 12 miles from Easton, Easton থেকে 12 মাইল দূরে, in Talbot County, ম্যারিল্যান্ডে। I have no accurate knowledge of my age. আমার বয়স সম্পর্কে আমার কোনো সঠিক জ্ঞান নেই, never having seen any authentic record containing it. এবং আমি কখনো আমার এই জন্মসন লিখিত কোনো প্রামাণ্য দলিল দেখিনি। By far, the larger part of the slaves know as little of their ages as horses know of theirs. যতদূর মনে হয় যে বেশিরভাগই কৃতদাস তারা তাদের জন্মদিন সম্পর্কে জানে না, যেমনটি ঘোড়ারা তাদের জন্মদিন সম্পর্কে জানে না। এখানে ফ্রেডরিক নিজেকে ঘোড়ার সাথে তুলনা করেছেন, অর্থাৎ পশুরা যেভাবে জন্মদিন জানে না, কৃতদাসরাও তাদের জন্মদিন জানে না। And it is the wish of most masters within my knowledge to keep their slaves thus ignorant. এবং এটা ইচ্ছা, আমার জানা মতে বেশিরভাগ মালিকের ইচ্ছা হচ্ছে যে এই কৃতদাসদেরকে এ ব্যাপারে অজ্ঞ রাখা, ইগনোরেন্ট মানে অজ্ঞ, যাতে তারা তাদের জন্মদিন, তাদের বয়স ইত্যাদি সম্পর্কে না জানতে পারে। I do not remember to have ever met a slave who could tell of his birthday. আমি কখনো এমন কোনো কৃতদাস সাথে সাক্ষাৎ হয়নি যে তার জন্মদিন বলতে পারে। They seldom come nearer to it than planting time, harvest time, cherry time, spring time or fall time. তারা কদাচিৎ শুধু কাছাকাছি একটু বলতে পারে যে তাদের জন্ম হয়েছিল প্লান্টিং টাইম, ফসলের লাগানোর সময়, ফসলে বা হারভেস্ট টাইম, ফসল কাটার সময়, চেরির সময়ে বা বসন্তের সময়ে, অথবা তোমার শরতের সময়। অর্থাৎ তারা এক্স্যাক্টলি তাদের জন্ম সন, তারিখ, দিন, ক্ষণ বলতে পারে না। A want of information concerning my own was a source of unhappiness to me even during childhood. A want of information, তথ্যের অভাব, want মানে এখানে চাওয়া নয়, তথ্যের যে অভাব আমার জন্মদিন সম্পর্কে, এটা ছিল শৈশব থেকেই আমার একটা অসন্তোষ, একটা কষ্টের উৎস, যে আমি আমার সঠিক জন্মদিনটা জানি না, সঠিক বয়সটা আমি জানি না। The white children could tell their ages. কিন্তু শ্বেতাঙ্গ বাচ্চারা ঠিকই তাদের জন্মদিন বলতে পারত। অর্থাৎ কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ দাস আর মালিকদের মধ্যে যে স্পষ্ট পার্থক্য ছিল, তার অন্যতম একটি পার্থক্য শৈশব থেকে শুরু হতো, যে তাদের জন্মদিন তাদেরকে ভুলে দেওয়া হতো কৃতদাসদের, এবং শ্বেতাঙ্গরা ঠিকই তা মনে রাখত। I could not tell why I ought to be deprived of the same privilege. I could not tell, আমি আরও বলতে পারি না যে কেন আমাকে একই ধরনের সুবিধা থেকে বঞ্চিত করা হতো। Deprived of, deprived of preposition of হবে। I was not allowed to make any inquiries of my master concerning it. আমার কোনো অনুমতি ছিল না এ ব্যাপারে আমার মালিককে প্রশ্ন করা। He deemed all such inquiries on the part of a slave improper and impertinent. এবং তাকে মনে হতো, তিনি মনে করতেন যে এই ধরনের কোনো ইনকোয়ারি, কোনো প্রশ্ন করা একজন কৃতদাসের পক্ষে সেটা সঠিক নয়, এবং সেটা অশিষ্টতা, এবং সেটা বেয়াদবি বা খারাপ আচরণ। অ্যান এভিডেন্স অফ এ রেস্টলেস স্পিরিট, এবং এটা হচ্ছে অস্থির মনের একটি প্রমাণ।
The nearest estimate I can give makes me now between 27 and 28. সবচেয়ে ইয়ার্স ওল্ড, সবচেয়ে কাছাকাছি যে হিসাবটা আমি পেয়েছি সেটা হচ্ছে আমার বয়স 27 থেকে 28-এর মাঝামাঝি। I come to this from hearing my master say sometime during 1835 I was about 17 years old. এটা আমি জানতে পেরেছি আমার মালিকের কথা থেকে, যেটা ছিল 1835 সালে, এবং তখন আমার বয়স ছিল 17 বছর। My mother was named Harriet Bailey. আমার মাকে নাম দেওয়া হয়েছিল হ্যারিয়েট বেইলি। She was a daughter of Isaac and Bessie Bailey. তিনি ছিলেন আইজাক এবং বেস্টি বেলির কন্যা। Both colored, তার উভয় ছিলেন রঙিন। কালার্ড মানে হচ্ছে কালো অর্থাৎ কৃষ্ণাঙ্গ। And quite dark, বেশ কালো ছিলেন তারা। My mother was of a darker complexion than either my grandmother or grandfather. আমার মা ছিলেন আরও কালো, ডার্কেস্ট, আরও কালো চেহারার আমার নানা এবং নানির চেয়ে। My father was a white man. আমার বাবা ছিলেন একজন শ্বেতাঙ্গ। He was admitted to be such by all I ever heard speak of my parentage. আমি আমার পিতৃত্ব সম্পর্কে যেটা জেনেছি সেটা হলো he was admitted, এমনটি হয়তো সেটা স্বীকার করেছিলেন যে আমার বাবা একজন শ্বেতাঙ্গ। The opinion was also whispered that, যে মতামতটা কানাকানি হচ্ছিল, কানাঘুষা হচ্ছিল সবার মধ্যে, that my master was my father. আমার মালিকই ছিলেন আমার বাবা। অর্থাৎ তিনি কখনো স্বীকার করেননি যে তিনি আমার বাবা, আমার সাথে তিনি কৃতদাসের মতোই আচরণ করেছেন। But of the correctness of this opinion, কিন্তু এই মতামতের সঠিকতার ব্যাপারে আমার বাবা কখনোই সেটা বলেনি। I know nothing. এই তথ্যটা কতটুকু সঠিক সেটা আমি জানি না। The means of knowing was withheld from me. আর এটা জানার যে সুযোগ, মিনস মানে এখানে মাধ্যম, অর্থ নয়, যে জানার যে সুযোগটা সেটাও আমার থেকে তুলে নেওয়া হয়েছিল। My mother and I were separated when I was but an infant, before I knew her as my mother. আমার মা এবং আমাকে পৃথক করা হয়েছিল যখন আমি জাস্ট একজন শিশু, এবং যে এটা জানার আগেই যে তিনি আমার মা, এই বোধ জ্ঞানটুকু হওয়ার আগেই আমার মাকে আমার থেকে বিচ্ছিন্ন করা হয়। ইট ইজ এ কমন কাস্টম, এটা ছিল একটি সাধারণ রীতি ইন দ্য পার্ট অফ মেরিল্যান্ডের এলাকায়, ফ্রম হুইচ আই র্যান অ্যাওয়ে, যেখান থেকে আমি পালিয়ে এসেছি, টু পার্ট চিলড্রেন ফ্রম দেয়ার মাদার্স অ্যাট আ ভেরি আর্লি এজ। খুব অল্প বয়সেই মাকে তার শিশু থেকে আলাদা করে ফেলা, সেটা ছিল মেরিল্যান্ডের একটা নিয়ম। ফ্রিকুয়েন্টলি, প্রায় বিফোর দ্য চাইল্ড হ্যাজ রিচড ইটস 12th month, শিশুটি তার 12 মাস বয়সে পৌঁছার পূর্বেই ইটস মাদার ইজ টেকেন ফ্রম ইট, এর মাকে থেকে নিয়ে যাওয়া হয়, অ্যান্ড হায়ার্ড আউট অন সাম ফার্ম এ কনসিডারেবল ডিস্টেন্স অফ, এবং এর মাকে অনেক দূরের কোথাও কোনো ফার্মে ভাড়া দিয়ে দেওয়া হয়। অ্যান্ড দ্য চাইল্ড ইজ প্লেসড আন্ডার দ্য কেয়ার অফ অ্যান ওল্ড ওমেন, এবং এই বাচ্চাটাকে একজন বৃদ্ধা নারীর তত্ত্বাবধানে রাখা হয়, যত্নে রাখা হয়, টু ওল্ড ফর ফিল্ড লেবার, যিনি তার মাঠের কর্মে আর উপযুক্ত নন। ফর হোয়াট দিস সেপারেশন ইজ ডান, যখন এই সেপারেশন করা হয়, আই ডু নট নো, আমি জানি না, আনলেস ইট বি টু হাইন্ডার দ্য ডেভেলপমেন্ট অফ চাইল্ডস অ্যাফেকশন টুয়ার্ডস হিজ মাদার। এর উদ্দেশ্য হচ্ছে যে শিশুর মায়ের প্রতি তার যে মায়া মমতা সেটাকে বাধাগ্রস্ত করার জন্যই, হ্যাঁ, and to blunt and destroy the natural affection of the mother for the child, এবং মায়ের যে স্বাভাবিক মাতৃসুলভ যে মায়া মমতা সেটাকে পঙ্গু করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্যই এই কাজটি করা হয়। তা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে এর বাকি অংশটি পড়ব।